تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم أول منازل منزل القبر أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله. আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত আমার বাবা জীবন ভাই, ছোট ছোট ছেলেদের বাচ্চারা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, জননীরা, সকলকে রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে একবার মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে একবার বলি, এক বাক্যে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আপনি তোরা বলা যাবে এ বাবা, কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহর নাম নিতে পারে, আল্লাহু আকবার, তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। তা আপনারা এখানে, আমরা যারা এখানে যারা বসে আছি, আমাদের গুনাহ নাই এমন কোনো লোক আছে নাকি এখানে? হুজুর আমার গুনাহ নাই, নিষ্পাপ নিষ্কলঙ্ক। এ বাবা, পৃথিবীর জমিনে একজনই ছিলেন যার কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি মাসুম, তিনি বেগুনাহ, তার কোনো গুনাহ নাই। তিনি কে? যিনি 63 বছরের জিন্দগিতে বেঁচেছিলেন, যিনি 63 বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে বলে মনে হয়? কথা বলেন না কেন? বলেছে কি? কে তিনি? কে তিনি? তিনি হলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি সবারই সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন, বিবি থেকে নিয়ে ছেলে থেকে নিয়ে সবারই সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছেন। তিনি তো রহমাতুল লিল আলামিন। কোরআন তো বলেছে মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এরকম নবী আর কিয়ামত পর্যন্ত মর্যাদা তাক আসবে জরুর আসবে না। সেই নবীর উপরে আরেকবার আমরা সকলেই মহব্বতের সাথে দুরূদ পড়ে বলি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, যারা নবীর নাম শুনে দুরূদ পড়ে না তারা কৃপণ, বখিল। আর আল্লাহ নবী বলেছে ওই সমস্ত কৃপণ বখিল তারা ধ্বংস হয়ে যায়, তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়। তারা নবীর নামে দুরূদ পড়ে না, নবীর নাম শুনে তারা কৃপণ বখিল। তা আমরা একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি, যেটা নামাজের মাধ্যমে চলে আমাদের। এ বাবা, আপনাদের দেশে কি দুরূদ ইব্রাহিম নামাজে চলে নাকি সুর করে বলে উঠে চলে? কোনটা? দুরূদ ইব্রাহিম চলে না? সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আলহামদুলিল্লাহ। এ বাবা, দুরূদ ইব্রাহিম আপনি নামাজের প্রত্যেকটা, আচ্ছা বলেন তো কোন নামাজে দুরূদ চলে না? এমন কোন নামাজ আছে যে দুরূদ নাই? কথা বলেন না কেন? কথা বলেন। এমন কোন নামাজ নাই যে দুরূদ পড়তে হবে না। এ বাবু, প্রত্যেকটা নামাজে দুরূদ লাগবে। তাহাজ্জুদ পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দুরূদ লাগবে। নফলের নামাজ পড়বেন, আপনার দুরূদ লাগবে। ইস্তিসকার নামাজ পড়বেন, দুরূদ পড়তে হবে। হবে না? হবে না। আমি তো নামাজে পড়ি না, তো কি করে বুঝবো? আমরা নামাজ পড়ি, আমি তো প্রায় জায়গায় কথাটা বলি না, আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না। আমি প্রায় জায়গায় বলে থাকি, আমার মোবাইলও দেখবেন, আজকে আমাদের দেশে 98% লোক নামাজ পড়ে না। পড়ে গো 2% লোক নামাজ পড়ে। 2% লোকের মধ্যে 1% লোকের নামাজ কোন রকম হয়, আর 1% লোকের কোনোভাবেই নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আপনি কি আলিমুল গায়ব? আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহুল আলিমুল গায়ব, আল্লাহ হলো অদৃশ্যের খবর জানে। অদৃশ্যের খবর কে জানে? মানুষের মনের খবর কে জানে?
কতক্ষণ আল্লাহ বলে কার মনে কি আছে আমি জানি, কেউ বলতে পারবে না। আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে, কিন্তু পাঁচটা জিনিস কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না। তার মধ্যে এক নম্বর হলো মৃত্যু। ও মুসলমান গো, এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো, যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে যদি থাকতো, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা খানের হাতে যদি থাকতো, ও মুসলমান ফলে মুসলমানদেরকে মেরে শেষ করে দিত, জমি জায়গা ওয়াকফ সম্পত্তি তারা দখল করে নিত। কিন্তু আল্লাহ বলে না, আমি হলো মৃত্যুর মালিক, আমি কাকে মৃত্যু দিব, কে কখন মরবে, কে কোন জায়গায় মরবে, কে কোন টাইমে মরবে, কে কোন সময় মরবে, আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না। ও মুসলমান গো, কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা রাখে, সেখানে আপনাকে আল্লাহ যেন তোর উপকার আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে, আল্লাহ আপনাকে পৌঁছে দেবে। ও মুসলমান, মৃত্যু থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে পালানো যাবে না। পৃথিবীর সব থেকে পালানো সম্ভব, কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব না, অসম্ভব। ও মুসলমান ধরে আপনাকে করতে ভালো লাগে না, ইসলামপুর চলে গেলেন, ইসলামপুর ভালো লাগে না, বহরমপুর পালিয়ে গেলেন, বহরমপুর ভালো লাগে না, কলকাতায় গেলেন, দিল্লি চলে গেলেন, কিন্তু মৃত্যু থেকে আপনি কোন রকম পালাইতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো অনিবার্য, মরণ তো হবে, মরণ থেকে যদি পালাও মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যদি পালিয়ে যাও রে বান্দা, তোমার মৃত্যু হবে, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কোথায় জোরে বলুন, কোথায়? না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি? ভৈরব ভাসি দেয়, ভৈরব তো পানি নাই, এখন পানি আছে নাকি? এখন তো পানি নাই। ও মুসলমান, মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর, কিন্তু মুসলমান ওই কবর থেকে যদি বাঁচতে হয় তাহলে দুনিয়া জমিনে আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও। আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবা রে বান্দা, অবশ্যই মরবা, কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন মুসলমান, মরো না গো যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা, আল্লাহ ওয়ালা না হবা, দিন ওয়ালা না বানবা, ঈমান ওয়ালা না বানবা, কলমা ওয়ালা যতক্ষণ না বানবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আর যদি তোমরা মরো, ঈমান ওয়ালা হয়ে মরো, কলমা ওয়ালা হয়ে মরো, আর যদি তোমরা বেঈমান হয়ে মারা যাও, খবর তো বড় কঠিন জায়গা, খবর তো বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনা। আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে, হযরতে আবু যার গফারি কবরের পাশে তিনি গেলেন, কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে, কবর রে, আল্লাহ যেমন একজন নারীরে রাখবো যিনি হলেন জগৎ জননী, যিনি হলেন জান্নাতের সরদারিনী, কবর উত্তর দিল না। আবার বলল, কবর রে, হযরতে হাসান হুসাইনের মা হযরতে আলীর বিবি, ও কবর তুমি উত্তর দাও। কবর কোনো উত্তর দিল না। আবার বলল, কবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের মণি। কবর উত্তর দিয়ে বলে, আবু যার শুনে না, আমি খোদার কসম, আমি খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমি কোন নবীর পিঠের চিনি না, হাসান হুসাইনের মানে চিনি না, আমি জগৎ জননীর চিনি না, জান্নাতের সরদারির চিনি না, আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবে, ভালো কর্ম করবে, আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরের ব্যবস্থা করব। আর আমল যদি খারাপ হয়ে যায়, আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব। ও মুসলমান, বিশ্ব নবী
দয়ার নবীর বিবি হযরতে খাদিজা তোমার একটা কথা মনে হয়ে গেল, আমার কথা বলে ভাই, নবীজির বিবি হযরতে মা খাদিজার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিন পরে কোরবান যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজা কানা খুলে দিলে। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে তোমার দরজা খোলা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী হযরতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তুমি চোখের পানি ঢুকুন বন্ধ করো, মুছাও। ও খাদিজা, আমি যে তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি নবী যদি তোমার উপর খুশি হয়ে যায়, তোমার কোন রকমের কোনো চিন্তা নাই। হযরতে খাদিজা চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম, শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে, কোন রকম কোনো ভাবে সেলাই করার মতন জায়গা না। ও খাদিজা তুমি তার জন্য নাকি কান্না করো? বলে নবী গো, ও দয়ার রাসূল আমি তার জন্য কান্না করি না। বলে খাদিজা তোমার বাড়িতে কোনো বাজার নাই তার জন্য কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। বলে খাদিজা গো তুমি কেন কান্না করো গো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, খবর যে বড় কঠিন জায়গা, খবর যে বড় ভয়ঙ্কর জায়গা, যে খবরের সাথী নাই, বাতি নাই, লাইট নাই, বিছানা নাই, কোন সঙ্গের সাথী পাবো না। এই জন্য আমি খাদিজা খবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি ঘাবড়ে যেও না। ও খাদিজা তুমি ভয় পেও না। তুমি যখন মারা যাবা তোমার খবরে আমার 2 জন বিবি তোমাকে পাহারাদার হিসাবে যোগাবে। সুবহানাল্লাহ বল। আমার 2 জন বিবি, আমার 2 জন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে, সাহায্য করবে, চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে। সঙ্গে সঙ্গে খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। মেয়েদের ভিতরে বহুত সন্দেহ আছে না নাই? যারা বলো হযরতে মা খাদিজা বলেন, নবী গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন? তাহলে আপনি আমাকে যখন কবর দিবেন আমার সঙ্গে 2 জন বিবি আপনি কোথা থেকে পেলেন বলুন? এ বাবা মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? যারা বলুন মেয়েদের ভিতরে 1টা 2টো যদি বিবি হয়, 3টে যদি বিবি হয়, বাড়িতে ঠকঠক ঝামেলা থাকবে না? যারা বলুন থাকবে না কেন রে বাবা? এ বড় হিংসা জিনিস বাবা। কথায় এত সতীন হইল ভালোই হইল, যেখানে কথায় আমার হলো কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গায়, বলে সতীন হইল ভালোই হইল, যেখানে কথা আমার হইল। আছে না এরকম? আছে না? এই বাবা খুশিতে গান করে, আছে নাকি না? আমি আপনাদেরকে বলি, কিন্তু হিংসা আল্লাহ মাফ করবো বলেছেন। মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে আল্লাহ মাফ করবে কিনা? ধরে বলুন মাফ করবে কিনা বলুন? মাফ তো অবশ্যই হবে। কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো 2টো বিয়ে করবেন, দেখবেন মজা। 2টো বিয়ে করবেন, দেখবেন কি মজা লাগবে। একটা বিবি তো গরমে শেষ লাগে। বলে বেশি কায়দা করো না, তুমি না হয় তুমি তো আরেকজন আছে ওখান থেকে ও যখন গরম দেখে বলো বেশি কায়দা করো, কিন্তু দেবো কি বললেন দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে। কি বলছেন আপনারা? সে আপনার মাথা খারাপ হয়েছে, একটাই বিয়ে যাওয়ার শেষ নাই। হ্যাঁ এ বাবা এমনও নারী আছে স্বামীকে ধরে মারে, আছে না নাই? ধরে বলুন তাহলে কে মার খেয়েছে হাত তুলুন দেখি। মান সম্মানের ব্যাপার নাকি? হ্যাঁ মাথা যদি হাতটা তুলি তো মানুষ তো সব ঠিক যাবে। এ বাবার আমার সোনারা ও আল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। বসুন
ভালো করে শুনুন। আল্লাহ নবী বললেন, খাদিজা তোমাকে যখন কবরে দেওয়া হবে তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজা বলেন, নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই, আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে। ও নবীজি, আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন? বলে, খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে। আলহামদুলিল্লাহ বলো। কটা কটা বিবি? বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই বিবির নাম কি একটু বলবেন, শোনাবেন? কি গো, দুইজন বিবির নাম বলবো না? বলবো না? কি বলবো না? বলবো না? আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে। শোনাবো আপনাদেরকে, কিন্তু আজকে গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা কখনোই হাতের চেষ্টা করুক না কেন, মাদ্রাসা, মসজিদ, মার্কার, কবরস্থান, গোরস্থান উঠিয়ে দিতে পারবে না। আমি বলবো এটা হলো কল্পে জলসা। আমি হাদিস পড়েছি, নবী বলেছেন, আউয়ালু মানাজিলা মানজিলুল কবর, তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর। ওই কবরে যদি বসতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে ধরো, কলমাকে আঁকড়ে ধরো, মসজিদমুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও। আমি বলবো আমাকে বলে দিয়েছে হুজুর গো, আমাদের দেশে যখন মানুষ মারা যায় গোরস্থান, কবরস্থানে যেতে বড় আমাদের কষ্ট হয়ে যায়। বলে, কেন কষ্ট হয়? বলে, আমাদের এখনো পর্যন্ত গোরস্থানের রাস্তা কিনতে পারিনি, পরের জমি দিয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, ও বিল পড়ার মানুষেরা, যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয়, যদি নিয়ে যেতে না দেয়, আপনি তো যেতে পারবেন না, আপনার তো ক্ষমতা না। আপনাকে যদি কোনো পর্যন্ত অনুমতি না দিবে আপনি জবরদস্তি করে যেতে পারবেন না। বহু টাকার প্রয়োজন। আমাকে কমিটির লোক বললো, হুজুর গোরস্থানের রাস্তা কেনার জন্য আপনি একটু হাত পাতবেন নবীর মেহমানদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে একটু বলবেন গোরস্থানের জন্য ইনশাল্লাহ কিছু না কিছু দেবে। আমি আপনাদেরকে বলবো, লম্বা চওড়া বায়ান নয়, ও মুসলমান দরদি গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্য, কবরকে নিজের সুন্দর বানানোর জন্য, কবরস্থানে যাওয়ার জন্য, সুন্দর করে রাস্তা করার জন্য অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের কলেজের টুকরা সন্তান চলে গেছে। আমরাও যে কালকে যাব না জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না। গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা। আল্লাহু আকবার। 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদর্শন যুবক, সাহেবের মতন চেহারা, 22 থেকে 23 বছর বয়স হবে বাবা, 8 টাকা গাড়িতে করে ও মুসলমান মোটর সাইকেল করে যাচ্ছিল। পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে লাভ ধাক্কা মেরেছে, আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে। 500 মিটারটাকে টানতে 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 2 চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল। মুসলমান 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল, পিচ পিচ হয়ে গেল। মুসলমান গো, খাসির মাংস, মুরগির মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল, গোট গোট হয়ে পড়ে আছে। আমি বলবো বাপরে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না। মুসলমান গো, তাই নিজে বাঁচুন, আপনার সন্তান আদিদের
আমাদেরকে বাঁচান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদারেরা নিজে বাঁচো সন্তানাদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও কোথা থেকে বাঁচাবা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও কবর থেকে বাঁচাও তাই কবরকে তৈরি করার জন্য গরস্থানকে সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 টাকা চাইবো না 30,000 করে চাইবো না আমি আপনাদের ভিতরে বলবো গভীর পাড়ার মুসলমানেরা বাবুজি ভাইয়েরা কমিটির বন্ধু বান্ধবেরা ও কোন কমিটির বন্ধুরা আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা ও গো হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন দরুদি দরদি মুসলমান আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা কোলেতে রাস্তা আমার পৌঁছে দিও আমার মায়ারি কোলেতে অনেক ছেলে বিদেশে যায় দিল্লি মুম্বাই গুজরাট চলে যায় সৌদি কুয়াতে চলে যায় অনেক জীবন অনেক ভাই বন্ধু মারা যায় তাদের কবর বলা হয় আমরা যদি বিদেশে মারা যায় আমাদের লাশটা দেবে আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া হয় ও বন্ধু এই যে 2 নম্বর হয়ে গেল আল্লাহর বান্দা নবী শূন্য চিন্তা করব নবী আমার বললেন মাউত বাসাকা বিসুন্নাত ইকরা কো ঈমান ইসলামে বাতি ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি আপনাদেরকে বলবো গোবিন্দ পাড়ার মুসলমানেরা 3 নম্বর 10,000 হয়ে গেল নাম্বার 4 আর একটা যদি 10,000 টাকা হয়ে যেত আমার বুকটা ঠান্ডা হয়ে যেত কলিজাটা ঠান্ডা হয়ে যেত এমন কোন নবীর প্রেমিক আর একটা হবে না আরেকজন একটু হাতটা তুলে বলুন কে আছেন দেখি ইনশাআল্লাহ সারা মাসে সারা বছরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করবো ইনশাআল্লাহ নাই নাই মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা আমি আপনাদের কাছে 4 নম্বর 10,000 টাকা চেয়েছি বাপ আজকে এই জালসাতে কত টাকা খরচ হবে বলেন আপনারা বাড়িতে মনে হয় এই গ্রামে গরু মনে হয় 3-4টে হয়েছে 10টা মুরব্বী 10টা জামাই আসবে বেটি আসবে ভাগিনা সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাদিসে আলহামদুলিল্লাহ 10,000 ইনশাআল্লাহ কত বলে আপনার এই লিখেন 10,000 লিখেন নগদ আপনার কাছে কিছু না এখন যেগুলো আছে সেগুলো দেন এখানে কত আছে দেখেন করে দেন এখানে যা আছে দেন বাদ বাকি ইনশাআল্লাহ দিয়ে দেবে হাজি সাহেব ইনশাআল্লাহ দিবেন আল্লাহর বান্দা কি নাম বলেন আপনার আব্দুল সোহান হাজি সাহেব তিনি 10,000 টাকা দা দেবেন আল্লাহ রূপিয়ালা বান্দা হাজি আব্দুল সোহান সাহেব ছিল 10,000 টাকা গোরস্থানের জন্য দিল আর দোয়া করি আমি করি রব্বানা
হাজি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না আল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইবো না আমি একবারে কমিয়ে দিলাম বাবা আমি মাত্র 5,000 করে দেখতে চাই ইনশাআল্লাহ কত 5 200